নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ বিশেষ খবর হলো যোগ শুধু শরীর চর্চা নয়, মানসিক ও শারীরিক সুস্থতার পূর্ণাঙ্গ জীবন দর্শন, বললেন প্রধানমন্ত্রী। সারা দেশের সঙ্গে রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত। ভারতীয় নৌবাহিনীর 3টি অত্যাধুনিক প্ল্যাটফর্মের উদ্বোধন প্রধানমন্ত্রীর। রাজধানীতে রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী। জাপানে বিধ্বস্ত তিউনেশিয়া, রাতে নামছে স্পেন, সৌদি আরব এবং বেলজিয়াম, ইরান। এবারে বিস্তারিত সংবাদ। মানসিক থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে আজ কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে নেতৃত্ব দেন তিনি। হাজার হাজার মানুষ সকালের এই অনুশীলনে তার সঙ্গে যোগ দেন। কমন যোগ প্রোটোকল অধিবেশনে অংশ নিয়ে শ্রী মোদী এই ঐতিহাসিক স্থানে হাজার হাজার যোগীর সঙ্গে যোগাভ্যাস করেন। সুস্থ বার্ধক্যের জন্য যোগ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু শরীর চর্চা নয়, এটি মানসিক ও শারীরিক সুস্থতার এক পূর্ণাঙ্গ জীবন দর্শন। প্রধানমন্ত্রী জানান, 40 বছর বয়সে 20 বছরেরও চেয়েও বেশি নমনীয় এবং 50 বছর বয়সে 30 বছরের চেয়েও বেশি উদ্যমী হওয়ার লক্ষ্য থাকা উচিত। যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য থেকে শারীরিক সুস্থতার পথ দেখায় যোগ। এদিন দেশ বিদেশে ব্যাপক উৎসাহে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের 210টিরও বেশি ভারতীয় মিশনের উদ্যোগে প্রায় 2500 স্থানে যোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতার অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। पीठ के बल विश्राम कीजिए। इसे 45 डिग्री कोण बनाइए, उठाकर कोण बनाइए। শ্বাস নিতে নিতে পায়ের দ্বারা 45 ডিগ্রি কোণ দিন। इस अवस्था में सामान्य साथियों, गीता में भगवान कृष्ण ने योग के विषय में कहा है, युक्त आहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्न अवबोधस्य योगो भवति दुःखः। अर्थात संतुलित आहार विहार से, संतुलित क्रियाओं और कर्मों से, संतुलित नींद और जागने से योग दुखों का नाश करने वाला हो जाता है। साथियों, योग दिवस के अवसर पर आज बंगाल में होना बहुत ही विशेष है। बंगाल की ये पवित्र भूमि, जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है। সারা দেশের সঙ্গে রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। একটি প্রতিবেদন।
आगे सामने की ओर ले आएंगे, सांस को छोड़ते हुए बाएं पांव ले जाएंगे, जैसे कि बाएं हाथ पर दाएं हाथ रख पाएंगे। এবারের যোগ দিবসের ভাবনা হলো সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এই থিমের মূল লক্ষ্য হলো সব বয়সের মানুষকে, বিশেষ করে বয়স্কদের নিয়মিত যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম রাখা। আগরতলার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত রাজ্যভিত্তিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যোগ সম্পর্কে আগামী প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি করে উৎসাহিত করার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, নিজেকে চেনা এবং জানার উপায় হলো যোগ। যোগার অর্থই নয় যে ব্যায়াম করা, শরীরকে মাসকুলিন করা। যোগার মাধ্যমে আমাদের অনেক উপকার আছে, যেমন বিশেষ করে অর্থোপেডিক্যালি আমাদের খুব প্রয়োজন, এবং এতে করে প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে আমাদের মানসিক চাপ, আজকাল তো মানসিক চাপ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ অল লাইফ, সেই জায়গার মধ্যে সেই মানসিক চাপ, স্ট্রেস বা উদ্বেগ এবং ক্লান্তি দূর হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ছেলে মেয়েদের নিয়মিতভাবে যোগাভ্যাস করানোর জন্য যোগা কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যোগা প্রশিক্ষণের জন্য 5টি নতুন ইনডোর হল তৈরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। যোগায় রাজ্যের ছেলে মেয়েদের সাফল্য তুলে ধরেন তিনি। আমরা এরকম 5খানা নতুন ইনডোর হল করছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা যোগা শেখার জন্য, তারা সেখানে যোগা প্রশিক্ষণ নেওয়ার জন্য তার পরিষেবা পাবে, এবং আমরা যোগা কোচ নিয়োগ করছি। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যোগাতে আজকে আমাদের ছেলেমেয়েদের জন্য যোগা একটা ভালো ক্রীড়া, এবং সেখানে তারা অংশগ্রহণও করছে। অনুষ্ঠানে স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে যোগাভ্যাসে অংশ নেন তারা। নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে বিজেপির বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগ শিবিরে অংশ নেন দলের রাজ্য সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়াও দলের আসাম ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, বিধায়ক ভগবান দাস, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ধরনের উদ্যোগ যদি আগে কোনো প্রধানমন্ত্রী নিতেন, তাহলে হয়তো ভারতবর্ষের দশা অন্যরকম হতো। বর্তমান যুগে মোদীজি এরকম বহু সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো যুগান্তকারী হিসেবে পরবর্তী সময় আমরা তার ফল পেয়েছি। আগরতলার উমাকান্ত একাডেমির মিলনায়তনে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগরতলা দূরদর্শন কেন্দ্রে আজ সকালে যোগ দিবস পালন করা হয়েছে। কেন্দ্র প্রধান মোল্লারাম, প্রোগ্রাম হেড আলপনা দাস সহ কেন্দ্রের আধিকারিক এবং কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের উদ্যোগে আগরতলা ত্রিবেণীর সঙ্গে যোগ দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিবিসির আধিকারিক এইচ.বি. চ্যাং সহ অন্যান্যরা। শুধু আনুষ্ঠানিকতা নয়, শরীর এবং মন সুস্থ রাখতে বছরের প্রতিদিন যোগাভ্যাস করার আহ্বান জানানো হয়েছে আজকের যোগ দিবসে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টাতেই জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবসের স্বীকৃতি দিয়েছে। যোগ একটি সুস্থ রাজ্যের জীবনরেখা। 2047 সালের মধ্যে ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি আদর্শ রাজ্যে পরিণত হতে গেলে যোগাভ্যাস নিয়মিত করা প্রয়োজন। সিপাহীজলা জেলাভিত্তিক 12তম আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধন করে কথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে চরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর প্রমুখ। ত্রিপুরায় যোগের আরও প্রসারে রাজ্যপাল বেশ কয়েকটি প্রস্তাবও রাখেন তার ভাষণে।
যদি ত্রিপুরা 2037 সালের মধ্যে উত্তর পূর্ব ভারতের একটি আদর্শ রাজ্যে পরিণত হতে চায় তাহলে অসুস্থ জনগোষ্ঠী নিয়ে তা সম্ভব নয়। সুস্থ নাগরিক মানেই কম চিকিৎসা ব্যয়, বাঁশ ও হস্তশিল্প শিল্পে অধিক উৎপাদনশীলতা এবং আরো আনন্দময় শ্রেণী কক্ষে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা হলো সুস্থ বার্ধক্যের জন্য যোগ। যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলা সম্ভব বলেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, জেলা প্রশাসন, গোমতী জেলা পরিষদ এবং উদয়পুর পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত যোগ দিবসের সূচনা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সব মানুষের মধ্যে যোগ চর্চা জনপ্রিয় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 12 বছর আগে বিশ্ব যোগ দিবস উদযাপনের উদ্যোগ নেন। পৌরাণিক কাহিনীর উল্লেখ করে তিনি বলেন, দেবাদিদেব মহাদেব প্রথম যোগ ব্যায়ামের সূচনা করেছিলেন। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি দেবল দেব রায়, জেলা শাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার ঋষভ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, কর্মী ও স্কুলের ছাত্রছাত্রীরা। বিশ্বব্যাপী ব্যস্ততার মধ্যে এই যোগাকে একটা সময় শুধু সীমিতভাবে তারা ঋষিরা মধ্যে সীমাবদ্ধ থেকেছিল, কিন্তু জনমানুষে নিয়ে আসার জন্য এই প্রধানমন্ত্রীর এই গুরুত্ব আজকে অপরিসীম। এবং আজকে স্বীকার করতে হবে যে আমাদের যত কর্মব্যস্ততা সবকিছুর পরে এই মননশীলতা, সুস্থতা, এই সমস্ত কিছু শক্তিশালী করে এই যোগার মাধ্যমে। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ জাতিসংঘের সমর্থন করেছে এবং তারপর শুরু হয়েছে বিশ্ব যোগা দিবস। তো গর্বের সঙ্গে বলতে পারি, প্রত্যেক বছর দেশের প্রধানমন্ত্রী এবং শুরু করেন আজকের দিন। খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে স্থানীয় সুভাষ পার্ক কালী মন্দির প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক যোগ দিবসের সূচনা করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রতিদিন অন্তত 30 মিনিট করে যোগাভ্যাস করা খুবই প্রয়োজন। মানসিক ও শারীরিক বিকাশ ঘটানোর ছাড়াও নিজেদের সুস্থ রাখতে যোগাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, জেলা শাসক রাজাত পান্থ, পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি সহ বিশিষ্টজনেরা। এই যোগ দিবসের প্রত্যেকটি সরকারি দপ্তরের আধিকারিক, বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের মানুষ যোগ দেন। এই 21শে জুন প্রতি বছর যোগা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে এই দিনটা খ্যাতি লাভ করেছে। শুধু ত্রিপুরাতে নয়, আমাদের সারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে যেখানে ভারতীয়রা রয়েছেন এবং পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো, তারাও ভারতবর্ষের এই যে যোগা সেটাকে গ্রহণ করেছে রোগ নিরাময়ের জন্য। গোমতী জেলার কিল্লা ব্লকে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবসের সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। প্রায় 1,500-এরও বেশি ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ মানুষ যোগ ব্যায়ামে অংশ নেন। বিভিন্ন যোগাসনের মাধ্যমে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন কিল্লা ব্লকের বিডিও মনোরঞ্জন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক অমর জমাতিয়া, জমাতিয়া হদা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। রামপদ জমাতিয়া বলেন, সুস্থ শরীর ও সুস্থ মন গঠনের জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়। সোশ্যাল ওয়ার্কার যারা আছেন এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের টিচাররা, আশা কর্মীরা, ওরা এসে এখানে হাজির হয়ে এটা যোগা প্রদর্শন করা হয়েছে। তো এটা প্রত্যেক বছর চলবে। তো কাজেই আমি এই যোগা উৎসবের দিন, যোগাদের দিন সবাইকে সুস্থ শরীর রাখার জন্য আপনারা সবাই এটাকে প্রত্যেক দিন সূর্য ওঠার আগে সকালে প্র্যাকটিস করবেন।
স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগা। এই ভাবনায় গোটা বিশ্বের সাথে 59 জেলাতেও আজ উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস। এ উপলক্ষে জেলার মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহরের প্রত্ন ও পর্যটন ক্ষেত্র 59তে। উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, সুস্থ দেহ মনের জন্য বছরে 365 দিনই প্রত্যেকেরই যোগচর্চা অত্যন্ত প্রয়োজন। বিশ্বের 177টিরও বেশি দেশে যোগচর্চা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ও চেষ্টায় যোগায় আজ আন্তর্জাতিক দিবস পালন করা হয় বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন। ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেবরায়, পুলিশ সুপার সুধাম্বিকা আর অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। করার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। এই বছরের যেটা আমাদের থিম যোগা ফর হেলদি এজিং, সব বয়সের সব সময় আমরা যোগা করতে পারি। আপনার 50+ লোকেরাও যোগা করতে পারে, আর 5+ ছেলে মেয়েরাও কিন্তু যোগা করতে। উত্তর ত্রিপুরা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগর গৌরীশঙ্কর রায় স্পোর্টস ইনডোর হলে। এই অনুষ্ঠানের সূচনা করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা। অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক জওহর চক্রবর্তী, জেলা সভাধিনেত্রী অপর্ণা নাথ, সহ সভাধিপতি ভবতোষ দাস, জেলা শাসক চাঁদনী চান্দ্রান, পুলিশ সুপার অবিনাশ রায় সহ অন্যান্য অভ্যাগতরা। অনিমেষ দেববর্মা বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য নিয়মিত যোগব্যায়াম করা অত্যন্ত প্রয়োজন। যোগব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না, মানসিক প্রশান্তি ও কর্মক্ষমতাও বৃদ্ধি করে। হাতটাকে আবার ছেড়ে দিন। আমাদের প্রত্যেকের একটাই মেসেজ যে যোগ ব্যায়াম করা উচিত এবং শরীরকে সুস্থ রাখতে গিয়ে এটাই একমাত্র উপায়। নানা যোগ ব্যায়ামের যে সমস্ত শিক্ষাগুলো এখানে দেওয়া হলো আজকে, ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল টু আওয়ার মাইন্ড অ্যান্ড হেলথ। এবং এই মেসেজটা আমরা ধর্মনগরের থেকে সমগ্র ত্রিপুরাবাসীর কাছে দিতে চাই যে চলুন যোগ ব্যায়ামটাকে প্রতিটি ভিলেজে, প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি ঘরে আমরা সবাই মিলে এই যোগ ব্যায়ামটা করি এবং নিজেকে সুস্থ। আজ ধলাই জেলা জুড়ে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে ধলাই জেলাভিত্তিক অনুষ্ঠানটি হয় জেলা স্পোর্টস হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস। যোগ দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, অতিরিক্ত জেলা শাসক পার্থ দাস সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি নিরাপত্তার কাজে নিয়োজিত জওয়ানরা অংশগ্রহণ করেন। যে আজকে যে শুধু 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমরা যোগা করব সেটা কিন্তু নয়। আমাদের প্রত্যেককেই প্রতিনিয়ত যোগাভ্যাস করতে হবে। আমাদের যিনি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে উনি যোগাকে এতটা এগিয়ে নিয়ে গেছেন যে আজকে সারা বিশ্বের সাথে আমাদের ধলাই জেলা সহ আমাদের বিভিন্ন মহকুমায় সেই যোগাটা পালিত হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এনসিসি 13 নম্বর ব্রেভ হার্টস ত্রিপুরা ব্যাটালিয়নের উদ্যোগেও আজ রাজ্যের বিভিন্ন স্থানে যোগ অভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। উজ্জয়ন্ত প্রসাদ, অ্যালবার্ট ডেক্কা পার্ক, হেরিটেজ পার্ক, ঊনকোটি ত্রিপুরা সুন্দরী মন্দির এবং নীরমহল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুব সমাজের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল NS বাথা। है बिजलियां से जब भी जरूरत हो मिलता। এদিকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ জেলার BKI সিনথেটিক ফুটবল মাঠে আজ অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক যোগ দিবস। এর উদ্বোধন করেন জেলা সভাধিপতি দীপক দত্ত। ছিলেন জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মহকুমা শাসক দেবজ্যোতি রায় প্রমুখ। যোগ দিবসে জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী, পুলিশ এবং BSF এর জওয়ানরা অংশ নেন। জেলা সভাধিপতি সহ অন্যান্য বক্তারা বলেন, নিয়মিত যোগ চর্চা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা এবং যোগ ব্যায়ামের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করা। আমরা লক্ষ্য করি বিশ্বে প্রায় 200টিরও বেশি দেশ আজকের দিনে এই বিশ্ব যোগা দিবস
পালন করছেন। যোগা আমরা অতীতে আমাদের মুনি ঋষিরা আমরা শুনেছি, বিভিন্ন বই পুস্তকে আমরা পড়েছি। অতীতে আমাদের দেশের প্রাচীন যে ঐতিহ্য, এই যোগা একটা ঐতিহ্য ছিল, যেটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। উত্তর ত্রিপুরার কদমতলায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হলো 12তম আন্তর্জাতিক যোগা দিবস। এছাড়া কদমতলা ব্লক প্রশাসনের উদ্যোগে নিরোদা হলঘরে যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও কদমতলা কূর্তি মণ্ডল বিদ্যাজ্যোতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং যোগা কেন্দ্রের যৌথ উদ্যোগে কদমতলা স্পোর্টস হলঘরেও পৃথকভাবে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্পোর্টস হলঘরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকেরাও অংশগ্রহণ করে যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন। ছিলেন কদমতলা বিদ্যাজ্যোতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস দেবনাথ, কূর্তি মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী প্রমুখ। এছাড়া নিরোদা হলে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ বিশিষ্টজনেরা। আমাদের যে শরীর সেটাকে সুযোগ করতে পারি। কলকাতায় আজ এক অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতীয় নৌবাহিনীর 3টি অত্যাধুনিক প্ল্যাটফর্ম আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস আগ্রায় এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাহাজ নির্মাণ, মেরামত ও সংরক্ষণ খাতে নতুন করে দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে ভারত এবং এই খাত ভবিষ্যতে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রী জানান, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, 2014 সাল পর্যন্ত ভারত প্রায় 700 কোটি টাকার প্রতিরক্ষা পণ্য রপ্তানি করেছিল, আর এই অঙ্ক বেড়ে প্রায় 40 কোটি টাকায় দাঁড়িয়েছে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী জাহাজগুলিতে 75% বেশি দেশীয় উৎপাদন ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই 3 কমিশনিং ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ এবং আত্মনির্ভর ভারতের প্রতিফলন। साथियों, कुछ वर्ष पहले जब हमने आईएनएस विक्रांत को राष्ट्र को समर्पित किया गया था, तब भारत ने अपने समुद्री सामर्थ्य के नए अध्याय का उद्घोष किया था। विश्व भर के सामने हमारे सामर्थ्य का वो उद्घोष था। आईएनएस विक्रांत से लेकर आज तक की यात्रा केवल नए युद्धपोतों की यात्रा नहीं है, यह भारत की बढ़ती आत्मनिर्भरता की यात्रा भी है। आज आईएनएस अग्रय, आईएनएस दुनागिरी और आईएनएस संशोधक उसी यात्रा को नई गति दे रहे हैं। ये तीनों पोत भारत के 3 महत्वपूर्ण संकल्पों के भी प्रतीक हैं। সারা দেশের সঙ্গে আজ রাজ্যের 10টি পরীক্ষা কেন্দ্রেও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে নিট ইউজি পুনঃপরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক পশ্চিম জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক চিত্র খতিয়ে দেখেন। জেলা শাসক জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি এবং ধলাই জেলায় 1টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। দুপুর 2টা থেকে সন্ধ্যে 5:15 পর্যন্ত চলে পরীক্ষা। দেশ শাসনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডে আজ এক রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি আশা কর্মীদের জানানো হয় সম্বর্ধনা। মুখ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরে সকলকে এই মহৎ দানে এগিয়ে আসার আহ্বান জানান এবং নতুন রক্তদাতাদের এই ব্যাপারে উৎসাহিত করেন। শিবিরে অন্যান্যদের মধ্যে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অরোক লা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকেই রক্তদানের গুরুত্ব তুলে ধরেন তাদের বক্তব্যে। এদিনের শিবিরে
71 জন রক্তদাতা রক্তদান করেছেন। রক্তদান উপলক্ষে মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। প্রথম সেবক, এই যে কথাগুলো তার মাধ্যমে নিজের যে চিন্তা ভাবনা এবং প্রতিটা মানুষের মধ্যে যে আস্থার বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর এই 12 বছর পূর্তি উপলক্ষে আমরা কিন্তু সেগুলো আলোচনা প্রয়োজন এবং এই কথাগুলো আমরা প্রতিটা ঘরে ঘরে মানুষের কাছে যাওয়া প্রয়োজন। আজকে ডিজিটাল ইন্ডিয়াই হোক, স্টার্ট আপ ইন্ডিয়াই হোক, বা আজকে ইউপিআই ভিত্তিক ডিজিটাল যে লেনদেন, সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু এখন প্রায় প্রথম স্থানে আমরা কিন্তু দখল করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ উদয়পুরে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। উদয়পুর কয়লার মাঠে বিজেপি যুব মোর্চার আরকিপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই শিবিরের সূচনা করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যকে পাথেয় করে রাজ্যের সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য সুবিধা হাতের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই গোমতী জেলা হাসপাতালের জন্য 160 কোটি টাকা এবং ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের জন্য সার্বিক পরিকাঠামোগত উন্নয়নে 70 লক্ষ টাকার আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরায়, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়দীপ দেববর্মা সহ যুব মোর্চার কার্যকর্তাগণ। এই হসপিটাল হবে প্রায় 160 কোটি টাকার বিনিময়ে, মাল্টিস্টোরি বিল্ডিং হবে, নতুন আরো থাকার ব্যবস্থা হবে, আধুনিক পর্যায়ে সেখানে যাতে হসপিটালের সর্বরকম বাইরের মান যেখানে হসপিটালগুলো আছে সেই হসপিটালের মানের তুলনা হবে, যেটা উদয়পুরের চিত্র বললাম আমি, শুধু হসপিটাল স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। কিন্তু কোভিডের যে বিশাল ওই সময় যে দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী 12 বছরের তার ভারত সরকারের স্বীকৃত 108তম স্কচ সামিটের মঞ্চে শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে গৌরবময় পুরস্কার লাভ করেছে ঊনকোটি জেলা প্রশাসন। বর্তমান জেলা শাসক মেঘা জৈন এবং সদ্য বিদায়ী জেলা শাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই পুরস্কার। দেখুন একটি প্রতিবেদন। দিল্লিতে আয়োজিত 108তম স্কচ সামিটে পুরস্কার অর্জন করেছে ঊনকোটি জেলা প্রশাসন। জেলার উদ্ভাবনীর সম্পর্ক কর্মসূচির সফল বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। বর্তমান জেলা শাসক মেঘা জৈন এবং সদ্য বিদায়ী জেলা শাসক ডক্টর তমাল মজুমদার এই সম্মান গ্রহণ করেন। গাঁও কো আপনাও বদলাও লাও এই ভাবনায় গত বছরের জুলাই মাসে ঊনকোটি জেলার 92টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে সম্পর্ক কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচির আওতায় সরকারি আধিকারিকেরা স্বেচ্ছায় একটি করে গ্রাম দত্তক নিয়ে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে সেতু বন্ধনের কাজ করে। গ্রামীণ উন্নয়ন ও প্রশাসনিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সম্পর্ক কর্মসূচির সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রাপ্তি বলে জানিয়েছেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ। আমাদের ডিস্ট্রিক্ট এবারে খুবই প্রেস্টিজিয়াস স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এবং আমরা এটার জন্য খুবই আনন্দিত এবং গর্বিত। এবং এই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আমাদের যে বর্তমান ডিএম ম্যাডাম আছেন এবং তার ঠিক আগে যিনি ডিএম ছিলেন ডক্টর তমাল মজুমদার স্যার, ওনারা দিল্লি গিয়েছেন এবং সেই অ্যাওয়ার্ডটি তারা গ্রহণ করেছেন। এটা আমাদের ডিস্ট্রিক্টের একটা ইনিশিয়েটিভ। এটা দিয়ে আমরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যে আছে বা ভিলেজ কমিটি আছে সেগুলিতে একজন করে অফিসার এক একটা পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছে। প্রত্যেকটা অফিসার তাদের অফ টাইমে যখন তারা ধরুন রবিবার বা শনিবার যখন অফিস বন্ধ থাকে তখন তারা সময় দিয়েছে। এটা ভলান্টারি সার্ভিস এবং ইনস্ট্যান্টলি আমরা চেষ্টা করেছি যাতে প্রবলেমগুলি সলভ করা যায়। এবং দেখা গেছে এইসব সম্পর্ক প্রোগ্রামের আন্ডারে আমরা অনেক হেলথ ক্যাম্প বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প আমরা করেছি। তো এগুলিতে খুবই ইম্প্যাক্ট এনেছে আমাদের ডেইলি লাইফে। এক আধিকারিক এক পঞ্চায়েত নীতিতে পরিচালিত এই কর্মসূচির ফলে জেলার বিভিন্ন গ্রামে বৃদ্ধি পেয়েছে উন্নয়নমূলক কাজের গতি। প্রশাসনের এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারাও। প্রশাসনিক যে কাজগুলো সেগুলো যাতে সাধারণ মানুষ ভালোভাবে পায় এবং সেই সুবিধা নিতে পারে, তার উপরে এই সম্পর্ক ইনিশিয়েটিভ এবং এই সম্পর্ক ইনিশিয়েটিভের উপর আমাদের ঊনকোটি জেলা দিল্লিতে 108তম স্কচ সামিটে একটি পালক অর্জন করেছে, গৌরবময় পালক। সেই সম্পর্ক অভিযান যেটা ছিল আমাদের ঊনকোটি জেলাতে সাকসেস হয়েছে। ঊনকোটি জেলার কালুকড়া গ্রামের একজন বাসিন্দা হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করছি আমাদের এই সম্পর্ক অভিযান
আমাদের সাকসেস হয়েছে। প্রায় 686 বর্গ কিলোমিটার আয়তনের ঊনকোটি জেলার লোক সংখ্যা 3,48,000-এরও বেশি। রাজ্যের ক্ষুদ্রতম জেলা ঊনকোটি জেলার এই গৌরবময় পুরস্কার তথা সর্বভারতীয় স্বীকৃতি লাভ নিঃসন্দেহে এক মাইলফলক, তা বলাই যেতে পারে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। যোগ শুধু শরীর চর্চা নয়, মানসিক ও শারীরিক সুস্থতার পূর্ণাঙ্গ জীবন দর্শন, বললেন প্রধানমন্ত্রী। সারা দেশের সাথে রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত। ভারতীয় নৌবাহিনীর 3টি অত্যাধুনিক প্ল্যাটফর্মের উদ্বোধন প্রধানমন্ত্রীর। রাজধানীতে রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী। জাপানে বিধ্বস্ত তিউনিসিয়া, রাতে নামছে স্পেন, সৌদি আরব এবং বেলজিয়াম, ইরান।